এখন ওনারা স্থানীয় নির্বাচন যাচ্ছেন। এই জন্যই বার্গেনিং না করলে আপনার দামাদামি করতে স্কোপ আসতে এক হয়ে গেল। তো বার্গেনিং এটা স্পেস রাখছে, বাট আমি এটা মনে করি এনারা বেশ আগায় গেছেন, অন্য ধর্মের লোকদেরকে ওনারা কাছে টানতে পারছেন, জামাত এটা প্লাস পয়েন্ট। এটা আপনার বোঝাইতে পারবো না, আমি ওনাদের সাথে বেশ অনুষ্ঠানে গেছি, দেখছি ওনারা এই দিক থেকে বেশ আগায় গেছেন অন্য ধর্মের লোকদেরকে, যেখানে আমি বলবো বিএনপি সিদ্ধান্তহীনতা ছিল। কারণ ওনাদের কারণও আছে, নেতা নাই, ভারত টাকা আমাদের জামাতকে দিবে না, আর এই চিন্তাও তারা করে না। এটা অন্য কেউ বলে দিবে, এটা করেন সবাই তো আসলে অনিয়মে জড়িত, সবটাই ইন্ডিয়ারাও জানে। এটাই ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট, ইন্ডিয়া সব অনৈতিক কর্মকাণ্ড জানে, এটা দিয়ে বাজারজাত করে, এটা দিয়ে মন্দির। আমি ওনাদের আমিরের সাথে কথা বলেছিলাম, তখন আমি পরিষ্কার জানতাম উনি ভারতের বিপক্ষে। এখন হঠাৎ করে এই ছবিটা দেখে আমি হতাশ। আর একটা মাসুদের সাথে আমার ভালো পরিচয়, আমি মনে বেশ কষ্ট পেয়েছি, কেন এই ভদ্রলোক আন্ত হলো কেন। এটা আসলে কথা বলে জানা যাবে বেশ। আমি ব্যক্তিগত মনে করি তারা ভারতকে খেপাইতেও চাচ্ছে না, তাদের ঠিক আছে, তাদের প্রতি কিন্তু একটা নাকশ ভারতের হয়ে আছে। পরামর্শেই তো তাদের নেতারা যেটা মানে তাদের নেতাদেরকে যেটা করা হলো, ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, এটাতে বলা হয়। এবং যে আপনার মানে আপনারা যারা ইয়েতে ছিলেন বা তাদের যে নেতারা গুম অবস্থায় ছিল, তা সেটাও ভারতের জন্য করা হয়েছে। তো তারা কি সেই ইতিহাস ভুলে গেছে কিনা? আমি আসলে আবার জামাত এটা কিন্তু নিয়ে আমি শুরুতেই আপনি আগস্টের ইয়ের পরে, বিপ্লবের পরে তারা ওনারাই তো প্রথমে বলেছেন যে ওনারা ভারতকে ক্ষমা করে দিয়েছেন। ভারত সেটা উনি বলছেন, কিন্তু সমস্যা হয়েছে ওনারা উদার রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছেন। অনেক অনেক দেখেন ওনারা এখন হিন্দুদেরকে একটা স্পেস দিচ্ছেন, অন্য ধর্মের লোকদেরকে একটা স্পেস দিচ্ছেন, আজকে যেটা দেখলাম এটা কিন্তু বেশ পরিবর্তন। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু আপনি ধর্মভিত্তিক রাজনীতি করলে এটা সমস্যা। ওনারা বাইবেলও পাঠ করেন, মানে বাইবেল হ্যাঁ, হিন্দুদের হ্যাঁ, পক্ষে ওনাদের অনুষ্ঠানে সেটাও আমরা হয়, দেখেছি। আর ধর্মভিত্তিক রাজনীতি এটা আসলে সমস্যা। এখানে অনেক ধর্মের লোক আছে, এখানে আপনার তো আসলে রাষ্ট্র তো কোনো আসলে ধর্ম হয় না, ধর্মটা আসলে ব্যক্তিগত, যার যার সে না, পালন আসলে করবে। ওনাদের স্ট্যান্ডটা কোথায় এখন? আসলে এটা যখন এই জামাত সিস্টেমটা তো আমার দেশে শুরু হয় না, এটা তো পাকিস্তানের ওখান থেকে সৃষ্টি। এই জন্য ওই মূল্য মানে আমাদের মূল্যভিত্তি, আমাদের একটা সংস্কৃতি কালচার মূল্যভিত্তি যেটা আছে, এটার সাথে একটু সাংঘর্ষিক, যার জন্য মনে করি ৭১ সেই সমস্যাটা হয়েছে, এখনো হচ্ছে। রাজনৈতিক দলের মধ্যে এখন হিন্দু কিভাবে থাকবে, কিভাবে দাঁড়াবে, নিজ নিজ এলাকায় দাঁড়াবে, তাহলে সে ভোট কখনোই পাবে না। হিন্দু রেখে রাজনৈতিক দল করবে, করে তো লাভ হবে না। তো নানা সমস্যা আছে আসলে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়াটা কাম্য না। না, ওনারা প্রতিটা যে আবার মুসলমান, আমি হঠাৎ করে প্র্যাকটিসিং মুসলিম। হিন্দুদেরকে প্রার্থী করার ঘোষণা দিলেন। হ্যাঁ, তারপরে বিশেষ করে নির্বাচনের ব্যাপারে ওনাদের অবস্থা, ওনারা কয়েকদিন আগেই বললেন যে রোজার আগে নির্বাচন, আবার এখন বলছেন যে স্থানীয় নির্বাচন আগে, আবার সংস্কারের ব্যাপারেও আচ্ছা কিছু কিছু আপা, যে কথাগুলি ওনারা আগে বলছেন, বাট লন্ডন থেকে ঘুরে আসার পর কিন্তু ওনারা অন্য অন্য বিএনপির ভাষায় কথা বলতেছে। না লন্ডন থেকে ঘুরে না, আসার পরে, লন্ডন থেকে আসার পরে উনি তো ২ দিন আগে বললেন উনি স্থানীয় নির্বাচন চান আগে, হ্যাঁ, সক্ষমতা এবং আসার পরে, যোগ্যতা যাচাইয়ের জন্য। আচ্ছা একটা যদি আপনার দুইটা যদি একমত হয়ে যান, বার্গেনিং কেমনে করবেন? ঝগড়া করলে না দামাদামি সিস্টেমটা হবে। এখন ওনারা স্থানীয় নির্বাচন যাচ্ছেন, এই জন্যই বার্গেনিং না করলে আপনার দামাদামি করতে স্কোপ আসতে এক হয়ে গেল। তো বার্গেনিং এটা স্পেস রাখছে, বাট আমি এটা মনে করি এনারা বেশ আগায় গেছেন, অন্য ধর্মের লোকদেরকে ওনারা কাছে টানতে পারছেন, জামাত এটা প্লাস পয়েন্ট। এটা আপনার বোঝাইতে পারবো না, আমি ওনাদের সাথে বেশ অনুষ্ঠানে গেছি, দেখছি ওনারা এই দিক থেকে বেশ আগায় গেছেন অন্য ধর্মের লোকদেরকে, যেখানে আমি বলবো বিএনপি সিদ্ধান্তহীনতা ছিল। কারণ ওনাদের কারণও আছে, নেতা নাই, সময় নিতে সময় লাগে, একটা দূরত্বের ব্যাপার আছে। তো এনারা কিন্তু, আমি এই দেখছি যে আগস্ট বিপ্লবের নিহত এক যোদ্ধার স্ত্রীকে নিয়ে আসে, তার সদ্য বাচ্চা হয়েছে, স্টেজে দাঁড় করে দিচ্ছে, তাও হিন্দু ধর্মের। আপনি এটা কতখানি উদার হলে পারেন, জামাত থেকে করে দেখেছে। আমি মনে করি আসলে আপা, ভারতকে খেপাইও তো লাভ নাই, পার্শ্ববর্তী রাষ্ট্র একটু ব্যালেন্স করে চলতেছে, যাতে একটু মানে উগ্রতা ছাপ না পড়ে। ভারত এত বিশাল বিশাল রাষ্ট্র, কিন্তু আমরা এখন কিন্তু জনগণ বুঝে গেছি। মনে করেন বোম ব্লাস্ট করা, এই যে বেলুচিস্তান কদিন আগে রেলগাড়ি রেল ট্রেনের উপর দিয়ে আক্রমণ হলো, ক্ষতিগ্রস্ত হলো, পাকিস্তান কিন্তু অতটা নাকশ হয় নাই, যতটাই ঘটনা ঘটছে যেটা হলো কাশ্মীরে, বড় ভয়ঙ্কর। সুতরাং আমার দেশে আগে হয়েছে 64 ডিস্ট্রিক্টে বোম ব্লাস্ট হয়েছে, আমরা কি জি। জানি না কারা এটা করছে? সুতরাং না খেপাইয়া
ক্ষমতা না দেওয়া পর্যন্ত আসলে আপনি না কিছু করতে না পারবেন না। খেপানো এক জিনিস, আর গোয়েন্দাদের খপ্পরে পড়া আরেক জিনিস। কিন্তু এখন আপনি গোয়েন্দাদের না খপ্পরে খেপানো। আমি ব্যক্তিগতভাবে চিনি ওনাদেরকে। ওনাদের আসলে যত যত ডোনেশন দেশ থেকে আসে, অন্তত ওরা ভারত থেকে ডোনেশন নিবে না। হয়তো মৌখিক সম্পর্ক ভালো থাকতে পারে, ভারত থেকে ডোনেশন নিয়ে আমার কাজ করবো বলে আমি মনে করি না। আর ভারত আর ইন্ডিয়া কিন্তু টাকা দেয় না আপা, এত উদার ইন্ডিয়া না, এত টাকাও ইন্ডিয়ান নাই। ইন্ডিয়া আমাদের টাকা দিয়ে আমাদের কাজ করায়। ইন্ডিয়া বলতে পারে বসুন্ধরা কিছু টাকা জামাতকে দেন, এইটাই। ইন্ডিয়া টাকা দেয়, বাংলাদেশকে দেয় না। নিজে বিপদে আর আমাদের লোকরাই তো উল্টা টাকা তাদের দেয়। তো ইন্ডিয়া টাকা দিবে এটা কখনো আপা। আর বসুন্ধরার ইন্ডিয়া যে খপ্পরের কথা তো জামাত বসুন্ধরা খপ্পরে পড়েছে, এটাও তো অনেকদিন আগেই উঠেছে যে হ্যাঁ, আমি সেটাই বললাম। ভারত টাকা আমাদের জামাতকে দিবে না, আর এই চিন্তাও তারা করে না। এটা অন্য কেউ বলে দিবে, এটা করেন। সবাই তো আসলে অনিয়মে জড়িত, সবটাই ইন্ডিয়ারাও জানে। এটাই ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট। ইন্ডিয়া সব অনৈতিক কর্মকাণ্ড জানে, এটা দিয়ে বাজারজাত করে, এটা দিয়ে মন্দির। আগামী নির্বাচনটা আমি মনে করি সুষ্ঠু হওয়া উচিত। যে সাকিব আলী ভাই বললেন, বিচার বিভাগ স্বাধীন করে দেন, পুলিশকে একদম দিয়ে দেন। পুলিশের পোস্ট একটা আইজিপি সে এডিশনাল এসপি পোস্টিং করতে পারে, এর উপরে পারে না। পুলিশের এসপি একটা হলো ভালো একটা পোস্টিং, খুব গুরুত্বপূর্ণ পোস্টিং। সে তার কর্মের ফলে পোস্টিং হবে, কিন্তু আইজিপি সে পোস্টিং করতে পারে না, পোস্টিং করে অন্যরা। তার লাভটা কি? সেম টু আর্মি আপা, সেম টু আর্মি। সেনাবাহিনী প্রধান সে পারেন না ফুল কর্নার নায়বকার পোস্টিং করতে, তো লাভ কি? সেনাপ্রধান জানে কোন অফিসারে ভালো কাজ করলো না কি খারাপ কাজ করলো, সে কর্মের ভিত্তিতে সে পোস্টিং দিবেন, প্রমোশন দিবেন। সেটা করতে পারে না, সব ওই রেখে দিছে আপনার ওই জায়গায় প্রধানমন্ত্রী। এখান থেকে বেরিয়ে আসতে হবে, স্বাধীন করতে হবে। দুর্নীতি দমন কমিশন স্বাধীন করে দেন, দেশ ঠিক হয়ে যাবে, কোনো কিছু দরকার নাই। ধন্যবাদ আপা।